আপনি অবশ্যই মেনশন করলেন যে ভারত এবং তার গোয়েন্দা সংস্থার তাদের প্ল্যান আছে। তো সেই প্ল্যানের অংশই কি এটা যে আমরা দেখলাম যে বিবিসি বাংলা বলেছে যে কলকাতায় পার্টি অফিস আছে, আমার দেশ বলেছে যে রাজনৈতিক কার্যালয় খুলেছে দিল্লিতে, এবং সম্প্রতি শেখ হাসিনা বলেছে যে তিনিও তত্ত্বাবধায়ক সরকার চান, এই ইউনূসকে তার পছন্দ না। এখন আপনি কিভাবে দেখছেন এটা যে যে মহিলা নিজে তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করলো তার বিচারপতি খায়রুলকে দিয়ে, তিনি এখন আসলে মানে কোন খেলা খেলতেছেন এই তত্ত্বাবধায়ক দিয়ে? না, উনি তত্ত্বাবধায়ক চাইছেন কি চাইছেন না, এটা বাংলাদেশের রাজনীতি ইস্যু বানাচ্ছেন কেন? বাংলাদেশের রাজনীতি এটা কে বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার চাই? শেখ হাসিনা বলেছে। বলার কি কোনো সুযোগ আছে? দল তো নিষিদ্ধ। তাহলে আপনি তার কথাটা আপনি বাজারে হাজির করছেন কেন? ওনাকে চেষ্টা করতে দেন, ওখানে বসে বসে চিল্লাক। আর তত্ত্বাবধায়ক সরকার এখনো চালু হয়নি, এখনো কেবলমাত্র এটাকে রিভিউ করার অনুমতি দিচ্ছে। আর রিভিউ শুরু হবে, পরিণতি কি হবে জানি না। ইভেন এখনো তো এটা পরিষ্কার না যে আগামী ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকার আন্ডার করতে দিবে কিনা, লিগালি এখন এটা ডিসাইডেড না। না, এটা 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 আমার প্রশ্ন যে আইনি লড়াই চলতেছে, চূড়ান্ত শুনানি হবে অক্টোবরের শেষের দিকে। এখন যদি আপিল বিভাগ রায় দিয়ে দেয় যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহাল হবে, আশা করি দিবে, তাহলে দিয়ে বলবো যে না, এটা নট নেসেসারিলি এবারে ইলেকশন থেকে করতে হবে, কিন্তু এটা পরের বার থেকে হবে, এটা বলতে পারে। ধরেন ইলেকশন কমিশনারকে ডাকলো বা ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ কোন উকিলকে ডাকলো বা তাকে নোটিফাই করতে বললো অ্যাটর্নি জেনারেলকে, তাদের মতামত নিয়ে আসতে বললো যে এবার করতে বললে তারা এটা করতে পারবে কিনা, সম্ভব কিনা। সরকারের কাছে জিজ্ঞেস করলো, অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞেস করলো যে এবার করতে পারলে তাদের অসুবিধা সুবিধা কি, এবং সেখানে তারা বললো যে এবার না হলে ভালো। তখন কি হবে? সভাপতি এটা এবার হবে না, ফলে এটা আনসার্টেন। তো সেখানে আপনার হাসিনা কি চাইতেছে যে নিজে তত্ত্বাবধায়ক সরকার জমা করে দিয়ে গেছে, তার কথা কি এসেছে আমাদের? দাদা, তার মানে কি আপনি বলতেছেন যে এই সামনের যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে, তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, তত নভেম্বরই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করার কথা। তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার তাহলে কি এটা ইউনূস সরকারই থাকবে নাকি অন্য কেউ হতে পারে, অথবা ইউনূস সরকারই থাকবে কিন্তু এই উপদেষ্টাদের ভিতরটা পরিবর্তন আসবে? আমি মনে করি বাংলাদেশ সবকিছু আনসার, ইনক্লুডিং দ্যাট ইলেকশন। কারণ আপনি দেখেন, আপনি যে ইলেকশন করবেন, এই যে কনস্টিটিউশনের এত খাতা খুললে, এত ঐক্যমতের এত আলোচনা করলেন, ফলাফল কি হলো? আপনারা এই যে এখন যেটাকে সাম আপ করে নিয়ে আসছেন, জুলাই সনদ বা জুলাই ঘোষণা বা সংস্কারের তালিকা বলে যা নিয়ে আসছেন, এই তালিকাটা কি হবে? ফালাই দিবেন? দুয়ের এটাকে সবাই এক গ্লাস করে পানি বানায় খায়া লাগবে, ইলেকশন চলে যাবে, এরকম জিনিসটা। ওর ভিতরে তো বিএনপি বলতেছে এটা কোনো বাস্তবায়ন হবে না, তর্কটাতে ওই জায়গায়। আর বাকি অন্তত দুইটা পার্টি, সবচেয়ে বড় দুইটা পার্টি বলছে, মিনিংফুল পার্টি বলতেছে যে না, এই দুটো ছাড়া কোন ইলেকশন হবে না। এই যে সংবিধানের উপরে সংশোধনী চলবে নাকি সংশোধনী পরে দেখা যাবে সংবিধানের নিচে থাকবে, এইসব তর্ক তো ফয়সলা হয়নি এখনো। তো এগুলো ফয়সলা ছাড়া কিসের ইলেকশন করবে? আপনার তলে হাত না দিয়ে উনিও তাতাইতেছেন আমাদেরকে, আর আমরাও তাততেছি। এই ইলেকশন হয়ে যাচ্ছে, এই ইলেকশন হয়ে যাচ্ছে, এর অবস্থা। কিন্তু এইটার অবস্থা কি? এই যে এখন ডেট পিছিয়েছে আবার ঐক্যমতে 15 সেপ্টেম্বরের মধ্যে করবে, এটা কোনো গ্যারান্টি নেই 15 সেপ্টেম্বরের পর করতে পারার কোনো কারণ নেই। যে ডিফারেন্স গুলো তৈরি হয়ে আছে আপনি দেখেন না কেন? বিএনপি সালাউদ্দিনের স্পষ্ট বক্তব্য, কনস্টিটিউশনে কিছু ঢুকিয়ে দিবে না ওরা, কথা বুঝছেন? ফলে এই আলাপ আলোচনা করতে লাভ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে পিআর আমরা জীবনে কখনো দেখি নাই, পিআর আমরা দেখি নাই, কিন্তু আপনার কি মনে হয় না যে এই জামাত এবং এনসিপি তারা নির্বাচন পিছাতে চায়, কারণ নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতা আসলে ওদের ক্ষমতা শেষ হয়ে যাবে? আজকাল মানে অভিযোগ আর কি, বিএনপি ক্ষমতা আসবে এটা আপনাকে নিশ্চয়তা দিল কে? অনুমান করি। তা ওই ইয়েটা সার্ভেটার অনুমানটা দেখেন না, 48% লোক বলতেছে কাকে ভোট দিবে, আদৌ ভোট দিবে কিনা জানে না। এটা যথেষ্ট উল্লেখযোগ্য মনে হয় না আপনার কাছে? আপনি কি বিশ্বাস করেন সেই জরিপ?
আপনি কি সেই জরিপ তার উপরে কোনো বিশ্বাস নাই তো। আমি বলতেছি যতটুকু করতেছে ডেফিনেটলি এটা খুবই কম তো বোধহয় ম্যাক্সিমাম 5,000 লোককে জিজ্ঞেস করেছে, স্যাম্পলের সাইজ তো খুবই অল্প। ইভেন কেউ 1,000 লোকের স্যাম্পল সাইজ দিয়েও চাপা মারে বেড়াইতেছে। কালকে বদিউল রহমান মনোজুল্লাহ উনি একটা করছে, এগুলো তো আছে বাংলাদেশের সবকিছু চাপার উপরে চলতেছে। তারপরে এই যে নমিশন বেচতেছেন আপনি, মিনিমাম রেট হলো 5 কোটি, ম্যাক্সিমাম 100 কোটি। যে বিএনপি যে নমিশন বেচা শুরু হইতেছে, নমিশন বেচা মানে কি ইলেকশনে হইতেছে এবং ইলেকশনে বিএনপি জিততেছে, এগুলো তো আপনি ধরে নিচ্ছেন আসলে। আর বিএনপি যদি ইলেকশন হলে জিতে যায় আর এটা যদি ইনুস আর ওয়াকার মিলে ঠিক করলে হয়ে যায়, তাহলে তো কোনো কথা নাই, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু আমি মনে করি না ইলেকশন হচ্ছে, আর জবরদস্তি জব করে দেওয়ার মতন যদি কিছু করতে চান চেষ্টা করে দেখতে পারেন। না, কিন্তু আমার জানা দরকার যে আপনি যে বলছেন যে ইলেকশন হবে না, এক্ষেত্রে আসলে আপনি কি কি যুক্তি দিচ্ছেন? এখন জামায়াত এবং এনসিপি পলিটিক্স ইলেকশনে পার্টিসিপেট করবে, এক বিএনপি ছাড়া কেউই তো নাই আপনার সাথে। আপনি রিজলভ করবেন না, তাহলে কি করবেন? এটা জবরদস্তি ইলেকশন ঘোষণা করে দিবেন, ওটা তো দিছেনি, ডেট ও ডিক্লেয়ার করে একদম চালা যাবেন। দর্শক এই মুহূর্তে 1,000 লোক লাইভে আছেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আমাদের সঙ্গে আছেন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। জনাব গৌতম দা, আমার কথা হচ্ছে যে জামাত কেন নির্বাচনে যাবে না? জামাত তো ক্ষমতায় যাওয়ার মতো দল না। জামাত গত ইলেকশনে পাইছে 5%। এই যে আপনি আগাম ধরে নিচ্ছেন কি ক্ষমতায় যাওয়ার মতো লোক আর দল আর কে না? না, যুক্তি আছে, 5% পাইছে এর আগে, এখন 10%ই পাইলো, মনে করেন যে ডাবল হয়ে গেল 10%। কি হইছে এটা এখন খাটবে না, এইজন্য যে গত 17 বছর বাংলাদেশে কোনো ইলেকশন হয়নি। আপনার মুড, সেই পাবলিক, সেগুলো কিচ্ছু নেই, সব ভেঙে গেছে। দেখেন যাদের বয়স 18 বছর ছিল তার এখন 25 বছর হয়ে গেছে। 25 বছরের মন এক ধরনের ভোট দিবে, 18 বছরের মন আরেক ধরনের ভোট দিতে চাইবে। এত কিছু উলটপালট হয়ে গেছে, এগুলো বললে তো হবে না আসলে। আপনি কোনো ধারণাই নেই, কোনো কিছু দিয়ে টেস্ট করা হয়নি। এই যে এখন একটা হবু ডাক সিলেকশন যদি হয়, তাও এটা হবে ঢাকার এ সেকশন অফ পিপুলের একটা রিপ্রেজেন্টেশন। আপনার একটা ইউনিয়ন পরিষদের ইলেকশন পর্যন্ত ঠিক মতন আমরা করতে পারি না, কোনো বিশ্বাসযোগ্যতা নাই এই ইলেকশনের। ফলে বাংলাদেশের জনমত কোন দিকে তার কোনো মাপক নাই তো কোথাও। ফলে আমরা অতীতের দেখে চলতেছি, আর এই যে চলতেছে আসলে আপনার নমিনেশন বেচা কিনা চলতেছে আসলে বেসিক্যালি। মানে এটার উপরে টাকা পয়সা আর রাজনীতি এক জিনিস না। রাজনীতিতে টাকা পয়সা থাকে, গোপন টাকা পয়সা থাকে, কিন্তু এর মানে এই না যে টাকা পয়সাটাই রাজনীতি। এটা কখনো হয়নি, সবচেয়ে খারাপ সময় হয়নি বাংলাদেশে। কিন্তু এখন মানে আমার দর্শকদের বোঝার জন্য যে আপনি তো জানেন যে সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল নাই, সেনাবাহিনী চলে সেনাপ্রধানের কথায়। গোয়েন্দা সংস্থার উপর সরকারের কন্ট্রোল নাই, গোয়েন্দারা যে কি করে এটা গোয়েন্দারা নিজেরাও জানে না। গোয়েন্দারা দেখি মাঝে মধ্যে বিএনপির বিরুদ্ধে লাগে, মাঝে মধ্যে আবার এনসিপির বিরুদ্ধে লাগে, মাঝে মধ্যে আবার উপদেষ্টা আসিফের বিরুদ্ধে লাগে, কোথাও কোনো কন্ট্রোল নাই। এখন এই মুহূর্তে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয় তাহলে পরিণতি কি? এই যে আপনি যদি দিয়ে কথা বলছেন, যদি কথা উত্তর দেওয়ার তো কোনো অর্থ নাই আসলে। আমারটাও তো একটা যদি হবে আসলে, যদি উত্তর দিব আমি, অর্থহীন তো আসলে। দেশটা কি, আমি যতটুকু আওয়াজ শুনতে পাই, ইলেকশন তো দূরের কথা, ইউনূস সাহেব তার পদে থাকতে পারবে কিনা, ক্ষমতা থাকতে পারবে কিনা, এটা এখন আনসার্টেন হয়ে গেছে। শুনলে অবাক লাগবে, আমার কথা শুনে আপনাদের অবাক লাগবে আমি জানি। আজকের এই যে আজকে হলো 28শে আগস্ট, আজকে সকাল থেকে যে রিপোর্ট বেরিয়েছে, মানে তথ্য রিপোর্ট না, তথ্য যে বাজারে এসছে, তাতে ইউনূস সাহেবের সিটটা আনসিট অবস্থায় চলে গেছে বলে আমি মনে করি। কি তথ্য আমি বলতে পারবো না, মানে এটা নড়বড়ে আর কি। তাহলে তো আপনার কথা অনুযায়ী মানে দেশ গভীর সংকটে আছে। আগে বলেছি যে আসলে একটা ট্রয়কা হচ্ছে, ওয়াকার, ইউনূস আর তারেক জিয়া মিলে ঠিক করছে যে তারা এইভাবে একটা ইলেকশন করবে। তো সেইখানে তো ভাঙন ধরে গেছে, সেটা সেই জায়গায় নাই তো। এমনি ওয়াকার যখন চায়না গেছে, এটাতে ইউনূস সাহেব নাকশ হয়ে গিয়ে বলেছেন না যে হঠাৎ করে বলতেছে না আমি ইলেকশন দিয়ে চলে যাবো। ট্রয়কার আলোচনার সময় উনি এই কথা বলেন না, উনি তখন ভালো করে গুছাই নিতেছেন যে হ্যাঁ উনাকে প্রেসিডেন্ট রাখা হবে কিনা।
এই জন্য তো চুপ্পু পদত্যাগ করতেছে কিনা, চুপ্পু ছবি সরা, এসব আলোচনা উঠছিল কেন? কিন্তু আপনাদের চোখের সামনে ঘটছে, পাবলিকলি ঘটছে। আজকে ওয়াকার চীন থেকে ফেরত আসছে, তো উনি চীনে গেলেন কেন? কালকে, আজকে অফিস করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গতকালকে ফেরত আসছে। ও হ্যাঁ, 27 তারিখে ফেরত আসছে, আজকে অফিস করছে। এবং এখন ওখানে যে কত কিছু ঘটতেছে, যাদের খবর নেওয়ার সুযোগ আছে খবর নেন, দেখেন অনেক খবর। দাদা